কোলাহল থেকে একটু দূরেই, যেখানে প্রকৃতি নিজের মতো করে কথা বলে, চারপাশে সবুজ গাছপালা, উঁচু পাহাড় আর মেঘে ঢাকা আকাশ। মনে হয় প্রকৃতি এখানে নিজেই বিশ্রাম নেয়। এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি, যা মনকে ধীরে ধীরে হালকা করে দেয়। এই পথ শুধু পাহাড়ে ওঠার নয়, এই পথ আত্মা শান্তির দিকে এগিয়ে যাওয়ার। প্রতিটি ধাপে ক্লান্তি আসে, কিন্তু প্রতিটি ধাপই প্রকৃতি দেয় নতুন শক্তি। এটাই সেই চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড, প্রকৃতি আর বিশ্বাস যেখানে এক হয়ে যায়। রাতের ঢাকা একটু অন্যরকম। কল্যাণপুর শ্যামলী বাস স্ট্যান্ডে তখন আলো আর অপেক্ষা। শহর জেগে আছে আর আমরা বেরিয়ে পড়েছি এক শান্ত যাত্রায়। বাসটা যখন চলতে শুরু করে, ঢাকার কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যায়। আমরা সকাল 7টায় সীতাকুণ্ডে পৌঁছাই। বাস থেকে নামতেই বোঝা যায় এই জায়গাটা আলাদা। ভোরের আলোয় সীতাকুণ্ড যেন ধীরে ধীরে জেগে উঠেছে। চারপাশে দেখি মাছের আড়ত, তাজা মাছের ভিড় আর মানুষের কোলাহল। পাশেই সবজির আড়ত, সবুজ আর রঙিন সবজিতে ভরে আছে পুরো এলাকা। এই জীবন্ত পরিবেশ দেখে আমাদের মনটা হঠাৎ করেই ভালো হয়ে যায়। শহরের কংক্রিট আর কাগজের ব্যস্ততা থেকে দূরে সরে এসে এখানকার এই সাদামাটা জীবন আমাদের ভেতরে নতুন শক্তি এনে দেয়। মনে হচ্ছিল শহরের কোলাহল আর কৃত্রিম ব্যস্ততা এখন অনেক পেছনে পড়ে গেছে, আর সামনে আছে শুধু প্রকৃতি আর মানুষ আর শান্তি। সারা রাতের দীর্ঘ যাত্রার পর শরীর ছিল একটু ক্লান্তি, কিন্তু মনটা ছিল ভীষণ তাজা। নাস্তা সেরে আমরা আবার রওনা দিলাম, এবার রিক্সাতে করে পাহাড় আর মন্দিরের পথে। রিক্সার ধীর গতিতে সারা রাতের ঘুমহীন ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সামনে অপেক্ষা করছিল পাহাড়ের চূড়া, আর তার চেয়েও বড় এক শান্ত অনুভূতি। এই যাত্রা আমাদের মনে করিয়ে দিল, কখনো কখনো ক্লান্তির পরই আসে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। এখানে এসে দেখি চারপাশে ছোট বড় অনেক দোকান। পাহাড়ে ওঠার জন্য যা যা দরকার সবই যেন হাতের কাছে। আমরাও একটা দোকান থেকে একটা লাঠি নিলাম। এই লাঠিটাই হয়ে উঠলো পাহাড়ে ওঠার পথ আমাদের ভরসা। লাঠিতে ভর করে আমরা আবার রওনা দিলাম। লক্ষ্য একটাই, এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া। প্রতিটি ধাপ পথ কঠিন, কিন্তু সামনে তাকালে দেখা যায় শুধু সবুজ আর আকাশ। এই মুহূর্তে মনে হচ্ছিল যাত্রাটা শুধু পাহাড়ে ওঠার নয়, এই যাত্রা নিজের ভেতরটাকে আরো শক্ত করে তোলার। পাহাড়ে উঠতে উঠতে চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যেতে থাকে। সবুজ গাছপালায় ভরা পাহাড়, আর ওপারে খোলা নীল আকাশ। মনে হয় প্রকৃতি এখানে নিজের মতো করেই সাজানো। হাঁটার ফাঁকে কানে আসে পাখির ডাক। এই ডাকের মধ্যে নেই কোনো তাড়া, নেই কোনো কোলাহল, শুধু শান্তি আর স্বস্তি। প্রতিটি ধাপে নতুন কিছু অনুভব করি, কখনো ক্লান্তি, কখনো বিস্ময়, আবার কখনো নিঃশব্দ এক আনন্দ। পথের পাশে দেখা যায় ছোট ছোট দোকান, পানি, নারকেল, ফল। এই পাহাড়ি পথ, এগুলো যেন এক একটা আশ্রয়। এই দোকানগুলো শুধু কেনাকাটার জায়গা নয়, এগুলো আমাদের একটু থামার সুযোগ দেয়, একটু শ্বাস নেওয়ার সুযোগ দেয়। আর কখনো কখনো চোখে পড়ে রাস্তার পাশে বসে থাকা বানরের দল। তারা নির্ভীক, মানুষের সঙ্গে অভ্যস্ত। পাহাড়ের এই পরিবেশে যেন একেবারেই স্বাভাবিক। বানরগুলোকে দেখে আমাদের মনে হয় এই পাহাড় শুধু মানুষের নয়, এটা প্রকৃতি আর প্রাণীদেরও আপন ঠিকানা। এই পুরো যাত্রা জুড়ে আমরা বুঝতে পারি পাহাড়ের সৌন্দর্য শুধু দেখার নয়, এই সৌন্দর্য অনুভব করার। প্রতিটি ধাপ আমাদের শেখাচ্ছে ধৈর্য, আর প্রতিটি মুহূর্ত দিচ্ছে এক গভীর আত্মা শান্তি। অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছে যাই প্রথম মন্দিরে। এই জায়গায় এসে হঠাৎ করেই সবকিছু শান্ত হয়ে যায়। চারপাশে পাহাড়ের সবুজ, হালকা বাতাস আর ওপারে খোলা আকাশ। মনে হয় প্রকৃতি নিজেই এই মন্দিরটাকে আগলে রেখেছে। এখানকার পরিবেশ একটা পবিত্র অনুভূতি আছে, কথা না বললেও মনটা যেন নিজে থেকেই নীরব হয়ে যায়। এই প্রথম মন্দির থেকেই দূরে দেখা যায় পাহাড়ের সৌন্দর্য, নিচে বিচিত্র সবুজ আর আকাশ ছোঁয়া শান্তি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয় শুধু মন্দিরে আসেনি, আমরা যেন নিজের ভেতরের একটা শান্ত জায়গায় পৌঁছে গেছি। প্রথম মন্দিরের শান্তি সঙ্গে নিয়ে
আমরা আবার রওনা দিলাম এবার দ্বিতীয় মন্দিরের দিকে। এই পথটায় প্রকৃতি আরো কাছাকাছি, চারপাশে সবুজ গাছপালা, পাহাড়ের বুক চিরে এগিয়ে যাওয়া পথ আর হালকা বাতাসের স্পর্শ। হাঁটতে হাঁটতে চোখ ভরে যায় চারদিকের সৌন্দর্যে। মনে হয় সময়টা যেন এখানে একটু ধীরে চলে। পাখির ডাক, পাতার ফাঁক দিয়ে আলো, দূরে পাহাড়ের নীরবতা, সব মিলিয়ে এই মুহূর্তগুলো ভুলে থাকার নয়। এই যাত্রায় আমরা শুধু পথ চলছি না, আমরা প্রকৃতিকে অনুভব করছি, নিজেদের সঙ্গে সময় কাটাচ্ছি। দ্বিতীয় মন্দিরের দিকে এগোতে এগোতে মনটা আরো হালকা হয়ে আসে, আর প্রতিটি পদক্ষেপে ভরে ওঠে প্রশান্তিতে। দীর্ঘ পথ, অসংখ্য ধাপ আর অনেকটা ক্লান্তির পর অবশেষে আমরা পৌঁছে যাই এই পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায়। এখানে এসে দাঁড়ালে মনে হয় পুরো পৃথিবীটা যেন নিচে নেমে গেছে। চারপাশে শুধু পাহাড়, আকাশ আর নীরবতা। এই সর্বোচ্চ চূড়াতে দাঁড়িয়ে আছে বড় চন্দ্রনাথ মন্দির, শান্ত, স্থির আর গম্ভীর, যেন পাহাড়ের আত্মা হয়ে দাঁড়িয়ে আছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে শরীরে সব ক্লান্তি মিলিয়ে যায়, মনটা ভরে যায় এক গভীর প্রশান্তিতে। এই জায়গাটা শুধু দেখার জন্য নয়, এই জায়গা অনুভব করার। এখানে এসে মনে হয় এই জায়গায় শুধু পাহাড়ে ওঠার ছিল না, এই যাত্রা ছিল নিজের ভেতরে আরো উঁচুতে ওঠার। এই সর্বোচ্চ চূড়ায় এসে আর কিছু বলার দরকার পড়ে না। নীরবতা এখানে সবচেয়ে সুন্দর ভাষা। প্রকৃতি, বিশ্বাস আর শান্তি সব কিছু যেন এই জায়গাতে মিলেছে। এই যাত্রা এখানেই শেষ, কিন্তু অনুভূতিটা থেকে যাবে অনেক দিন। চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড, প্রকৃতি কোলে এক অনন্য শান্তি।